আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের সাথে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। ইয়োর ফ্রেন্ড ইয়োর ভিলেজ। এখন তোমাদের এক্সামের মধ্যে ইয়োর ফ্রেন্ড লেখা থাকলে তোমরা লিখবে কি মাই ফ্রেন্ড। কি লিখতে হবে? মাই ফ্রেন্ড। এখন এমটা তোমাদের কি দিতে হবে? এখানে ক্যাপিটাল লেটার, ফ্রেন্ডের এফটা ক্যাপিটাল লেটার। তো এভাবে তোমরা মাঝখানে সুন্দর করে লিখবে মাই ফ্রেন্ড। তারপর দেখো এখানে তোমার ফ্রেন্ডের নাম লিখবে। তো আমি এখানে ছেলেদের নাম লিখেছি। তোমরা যদি মেয়েদের নাম লেখো তাহলে এখানে যে হি আছে হির জায়গায় সি লিখতে হবে। এখানে যতগুলো হি আছে সেখানে সি লিখতে হবে। এখানে বয় লিখেছি সেখানে গার্ল লিখতে হবে। এখানে যে আই অলসো লাভ হিম লিখেছি এখানে হার লিখতে হবে। তো দেখো আমি এই ছেলেদের নাম দিয়ে তোমাদের প্যারাগ্রাফটা পড়ে দিচ্ছি। দেখো মাই ফ্রেন্ড, রাতুল ইজ মাই ফ্রেন্ড। রাতুল ইজ মাই ফ্রেন্ড। এখন এই আরটা কিন্তু ক্যাপিটাল লেটার দিতে হবে, কারণ এটা একটা নাম, প্রপার নাউন। এজন্য আরটা ক্যাপিটাল লেটার হবে। রাতুল ইজ মাই ফ্রেন্ড, ফুল স্টপ। হি ইজ 8 ইয়ার্স ওল্ড। এখন হিটা ক্যাপিটাল লেটার, কারণ ফুল স্টপের পরে সেন্টেন্সের শুরুতে, এজন্য এইচটা ক্যাপিটাল লেটার দিতে হবে। হি ইজ 8 ইয়ার্স। এখন ইয়ার দিলে কিন্তু হবে না, 8 একের অধিক হলেই এর যোগ হবে, ইয়ার্স ওল্ড, ফুল স্টপ। হি রিডস। এখন এইখানে দেখো রিড এর যোগ করতে হবে। হি রিডস এর যোগ করতে হবে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এর যোগ করতে হবে। হি রিডস ইন শাইনি স্কুল। এখন এইচটা ক্যাপিটাল লেটার দিতে হবে, এখানে স্কুলের এসটা ক্যাপিটাল লেটার দিতে হবে। হি রিডস ইন শাইনি স্কুল। এখানে কিন্তু তোমাদের যার যার স্কুলের নাম দিতে পারো। আমি শাইনি স্কুল দিয়েছি, তোমরা যে যে স্কুলে পড়ো সেই নাম দিবে। তারপর দেখো ফুল স্টপ। এখানে আবার এই হি ইজ ইন ক্লাস 3। এখানে এইচটা ক্যাপিটাল লেটার দিতে হবে। ক্লাস 3, এই 3টা আমি সংখ্যায় লিখেছি, তোমরা বানান করেও লিখতে পারো, রোমান সংখ্যায়ও লিখতে পারো। তারপর ফুল স্টপ। আবার হিটা ক্যাপিটাল লেটার। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এখন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস লিখলাম। লেখার পরে ফুল স্টপ। তারপর হি ইজ এ গুড বয়। হিটা ক্যাপিটাল লেটার, হি ইজ এ গুড বয়, ফুল স্টপ। হি ইজ অনেস্ট। এখানে এইচটা ক্যাপিটাল লেটার। তারপর উই রিড ইন দ্য সেম স্কুল। উই রিড ইন দ্য সেম স্কুল। এখন কিন্তু এখানে রিডের সাথে এর যোগ হয় না, কারণ উই হচ্ছে আমরা, একজনের বেশি, প্লুরাল নাম্বার, এর জন্য এখানে রিডের সাথে এর যোগ হবে না। হি লাভস মি ভেরি মাচ। এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য লাভের সাথে এর যোগ হয়েছে। আই অলসো লাভ হিম ভেরি মাচ। এখন এখানে কিন্তু লাভ আয়ের পরে আইটা কি ফার্স্ট পারসন, এজন্য এখানে লাভের সাথে এর যোগ হয়নি। এগুলা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো তোমাদের যারা মনে করো যে না, তোমাদের যার যার পছন্দ মতো ফ্রেন্ডের নাম দিবে। আমি আমার ইচ্ছা মতো এটা দিয়েছি, তো তোমরা যদি তোমাদের পছন্দ মতো দাও, যেমন মেয়েরা আসো যেখানে মেয়েদের নাম দিতে পারো, তো দেখো যে কোনো মেয়েদের নাম দিলে আমি একটা ইচ্ছা মতো নাম দিচ্ছি, যেমন দিতে পারো মিম। Mim is my friend. She is 8 years old. She reads in Shiny School. She is in class 3. She is the first girl in the class. She is a good girl. এখানে কিন্তু গার্ল দিতে হবে। She is honest. We read in the same school. She loves me very much. I also love her. এখানে হিমের জায়গায় হবে হার, ভেরি মাচ। তো তোমরা দেখো, তোমরা কিন্তু যদি মেয়েদের নাম দাও তাহলে কিন্তু অনেক সময় যে হি সি এগুলা যেন তোমাদের ভুল না হয়। ভুল হলে কিন্তু মার্কস কাটা যাবে, পুরা সেন্টেন্সই বাদ যাবে। এই জন্য তোমরা কি করবে, এটা ম্যাসকুলিনের বেলায় হবে হি, ফেমিনিন হলে হবে সি। তাহলে তোমাদের কি করতে হবে, তোমরা যদি মেয়েরাও যদি দেখো এই ছেলেদের নাম দিয়ে লেখো, আমি যেভাবে লিখেছি এইভাবে লিখলেও হবে। তো যদি মনে করো যে না মেয়ে বন্ধুদের নাম দিবে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে হি খেয়াল রাখতে হবে, বয়ের জায়গায় গার্ল দিতে হবে, আর এখানে হিমের জায়গায় হার দিতে হবে। এগুলা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমরা এটা খেয়াল করে তারপরে দিবে। তো পরবর্তী প্যারাগ্রাফ মাই ভিলেজ। দেখো তোমাদের আরেকটা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে ইওর ভিলেজ। তো ইওর ভিলেজ থাকলে তোমাদের লিখতে হবে মাই ভিলেজ। মাই ভিলেজ। তো তোমাদের কিন্তু এই যে এমটা ক্যাপিটাল লেটার, ভিটা ক্যাপিটাল লেটার দিতে হবে। মাঝখানে সুন্দর করে লিখবে, লিখে আই লিভ ইন এ ভিলেজ। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ বিলাসদি। ইট ইজ ইন নরসিংদী। 500 people live in this village. It is not very big. There is a school in this village. The village is clean.
মাই ভিলেজ ইজ গ্রিন, ইট লুকস ভেরি বিউটিফুল, আই লাইক মাই ভিলেজ ভেরি মাচ। তো দেখো এখানে আই লিভ ইন এ ভিলেজ, আমি একটি গ্রামে বাস করি। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ বিলাসদি, আমার গ্রামের নাম বিলাসদি। ইট ইজ ইন নরসিংদী, ইহা নরসিংদী। এখন এখানে দেখো 500 পিপুল লিভ ইন দিস ভিলেজ, অথবা দেয়ার আর 500 পিপুল লিভ ইন দিস ভিলেজ। তোমাদের মানে সহজে তোমরা 500 পিপুল লিভ ইন দিস ভিলেজ দিলেও হবে, অথবা দেয়ার আর দিলেও হবে। দেয়ার আর 500 পিপুল লিভ ইন দিস ভিলেজ। ইট ইজ নট ভেরি বিগ, ইহা খুব বড় নয়। দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ, দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি স্কুল আছে। দ্য ভিলেজ ইজ ক্লিন, গ্রামটি পরিষ্কার। মাই ভিলেজ ইজ গ্রিন, আমার গ্রাম সবুজ, অথবা ইট ইজ গ্রিন, এভাবে দিলে হবে, কিন্তু এটা দিলে সুন্দর হয়। মাই ভিলেজ ইজ গ্রিন, ইট লুকস ভেরি বিউটিফুল, ইহা দেখতে সুন্দর। আই লাইক মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে খুব পছন্দ করি। তাহলে দেখো আবার দেখো, আই লিভ ইন এ ভিলেজ, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ বিলাসদি, ইট ইজ ইন নরসিংদী। নরসিংদীর এনটা কিন্তু ক্যাপিটাল লেটার দিতে হবে, আবার বিলাসদির বিটা ক্যাপিটাল লেটার দিতে হবে। এগুলা কিন্তু তোমাদের খুব খেয়াল করতে হবে। যদি তোমরা স্মল লেটার দাও তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। 500 পিপুল লিভ ইন দিস ভিলেজ, ইট ইজ নট ভেরি বিগ, আইটা ক্যাপিটাল লেটার। দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ, এখন এখানে দেয়ার ইজ এ স্কুল হবে। দেয়ার একটা শুধু আমি স্কুলের কথা বলেছি, এই যে এখানে সাবজেক্ট হিসাবে এই স্কুল, একটি স্কুল, এজন্য দেয়ারের পরে ইজ হবে। আর যদি আমি দিতাম দেয়ার ইজ এ স্কুল অ্যান্ড এ লাইব্রেরি, তাহলে কিন্তু দেয়ার আর হতো, ইজ হতো না। এটা হচ্ছে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা একটা মানে সেন্টেন্সের প্রথমে বসেছে, এজন্য এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়েছে, দেয়ার বলে এটাকে। তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ, দ্য ভিলেজ ইজ ক্লিন, দ্য ভিলেজ ইজ ক্লিন, মাই ভিলেজ ইজ গ্রিন, ইট লুকস ভেরি বিউটিফুল, আই লাইক মাই ভিলেজ ভেরি মাচ। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো এখানে কিন্তু 10 সেন্টেন্সেস, কারণ হচ্ছে তোমাদের 10 মার্কস, এটা থাকবে 10 মার্কসকে, এজন্য 5 সেন্টেন্স দিলে কিন্তু হবে না, 10 সেন্টেন্সই দিতে হবে। তো তোমরা কিন্তু এটা দেখে পড়লেও হবে, অথবা তোমরা যদি নিজেদের মতো বানিয়ে লিখতে পারো তাহলেও কিন্তু হবে, বা যে কোনো বই বা গাইডের মতো লিখলেও হবে, 10 সেন্টেন্স দিলেই হয়, এবং কোনো বানান ভুল না থাকলেই হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিবে, আর যারা এখনও ফলো দেওনি ফলো দিবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।